নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। খুবই সোজা আর সহজ পদ্ধতিতে আমি ঘরে বানাবো হচ্ছে চিকেন প্যাটিস। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, চিকেন প্যাটিস। আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর তার উপর একটু জোয়ান নিয়ে নিলাম। এবার আমি এটা ময়াম দিয়ে নেব। তার জন্য আমি একটু ঘি দিয়ে নেব। ঘি দিয়ে ময়াম দিলে না ভালো, মানে ভীষণ মুচমুচে হয় আর ময়ামটা খুব ভালো হয়। তেলও দিতে পারেন, আপনারা ইচ্ছা করলে তেল দিতে পারেন, কিন্তু সিঙ্গারা বা এই ধরনের প্যাটিস এই ধরনের জিনিস বানানোর জন্য না ঘি দিয়ে ময়াম দেবেন, তাহলে দেখবেন খুব ভালো হয়। এবার আমি এটা ভালো করে একটুখানি ডলে ডলে নেব। ডলে ময়ামটাকে পুরো আটার সাথে মাখিয়ে নেব। মাখিয়ে দেখবেন একটা যখন ময়াম ভালো হলে কি করে বুঝবেন বলুন তো? এরকম মানে মুঠ করলে দেখবেন একটা এরকম মানে মুঠ হয়ে যাচ্ছে, ওগুলো বেশ একটা ডো মতন হয়ে যাচ্ছে যদি মুঠ করেন। দেখেছেন কেমন এটা হলো? ওরকম হয়ে যাবে যখন কোনো কিছুর যখন ময়াম বেশি দিতে হবে, তাহলে তখন এরকম করে দেখে নেবেন। এবার আমি একটু জল দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা খুব মানে পাতলা করেও মাখবো না, রুটির থেকে একটু শক্ত মাখবো। আর খুব মানে হবে না, শক্ত হবে না, তাহলে আমি বেলতে পারবো না। মানে রুটির থেকে একটু শক্ত মাখবো। আর এই রেসিপিটা আপনারা ঘরে একবার বানিয়ে দেখবেন, খুব সহজেই হয়ে যাবে। মানে আমরা তো কিনে খাই, একটা প্যাটিস কিনতেও প্রচুর টাকা দাম নেয়। যদি কখনো মনে হয় নিজে বানিয়ে খাবেন, সেই জিনিসটাও ভালো। আসলে নিজে বানিয়ে খেলে একটা অন্যরকম তৃপ্তি লাগে। সেটা হয়তো দোকানের মতো নাও টেস্ট হতে পারে, কিন্তু ঘরের টেস্টটা একটা অন্যরকম টেস্ট। আমি এবার আমার কাছে 6-7 পিস বোনলেস চিকেন ছিল, আমি ওই চিকেনগুলো নিয়ে নিয়েছি। আর জানেন তো, এটা খেতে কিন্তু সব মানে আমাদের ঘরের লোক বা আমরাও খুব পছন্দ করি। একটা চিকেন প্যাটিস কিনে খাবো, হয়তো এমন সময় হলো যে ভাল লাগছে না বেরোতে। ঘরে অনেক সময় চিকেন তো আমাদের থেকেই যায়। অনেক সময় দেখবেন বোনলেস চিকেনগুলো আমরা রেখে দিই সরিয়ে, অনেক সময় খাই না। মানে উইথ বোনই বেশি ভালো লাগে আমরা যদি চিকেনের কোনো গ্রেভি টেভি করি। তাই বোনলেস চিকেনগুলো সরিয়ে রাখবেন, ওগুলো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। তাই জন্য এগুলো নিয়ে আমি কি করব, একটু একটু ছোটো ছোটো করে ওটাকে না গ্রেট করে নেব। আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন, আর যদি চিকেনের কিমা ঘরে থাকে সেটা দিয়েও করতে পারেন। আমি এটাকে ওই কিমার মতন করে নেব, আর নাহলে গ্রাইন্ডারেও আপনারা মানে পেস্ট করে নিতে পারেন। আমি এটা ওই চপারটাতে একটুখানি ওটা মানে চপার দিয়ে একটু গ্রেট মতন করে, প্রায় পেস্টের মতনই হয়ে গেছে। একটু একটু দানা দানা থাকবে, পুরো পেস্ট করলে ভালো লাগবে না। কিন্তু আমি কী বলুন তো, চিকেন অনেক সময় তেলের মধ্যে দিলেও দেখবেন একটা কিরকম দানা 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 হয়ে যায়। আর যদি কাবাব ফাবাব আমরা বানাতে যাই তখন আমরা পেস্ট করে নিই। আর এগুলো তো কিমা টাইপের করে নিলাম। আর কিমা যদি কিনে আনেন তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আর এত ঝামেলা করতে হবে না। এরপর একটুখানি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি আমি চপার দিয়ে চপ করে নিচ্ছি, কুচি কুচি করে নিচ্ছি, কেননা এইটার মধ্যে না মুখে যদি এগুলো পড়ে ভালোই লাগবে খেতে। পেস্টও দিতে পারেন, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারেন। এরপর আমি এইটার জন্য শুধু আদা রসুন আর পেঁয়াজ দেবো। পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজটা দেখুন কত বড় দিয়ে দিয়েছে। আরও এরকম অনেকগুলো অনলাইনে এনেছি, তো অনেকগুলো বড় বড় পেঁয়াজ দিয়েছে, মানে এর থেকেও বড় পেঁয়াজ দিয়েছে আছে একটা, দেখলাম। এটা কী করবো, নিজে না গিয়ে কিনে যদি অনলাইনে কিনি, সেটা করতেই যা দেবে তাই মেনেই নিতে হবে। যাই হোক, পেঁয়াজটা কেটে নিয়েছি, কড়াইতে তেল চড়িয়ে দিয়েছিলাম। তেল বসিয়ে তেল গরম হওয়াতে ওই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে
পেঁয়াজগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবার আদা রসুনগুলো সব দিয়ে দেব। এই আদা রসুনটা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম ওগুলো সব দিয়ে ভালো করে নেড়ে যখন দেখব যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি আমার চিকেনটা দিয়ে দেব। চিকেন হতে কিন্তু একদম বেশি টাইম নেয় না, খুবই তাড়াতাড়ি চিকেন হয়ে যায়। আর তাতে চিকেন না, এটা তো একদমই মানে কি বলবো পেস্ট চিকেন, কিমা করে নিয়েছি, খুবই টাইম অল্প লাগবে। আর চিকেন প্যাটিস খেতেও কিন্তু খুব ভালো লাগে, একবার খেয়ে দেখুন। খেয়েছেন তো অবশ্যই, বাড়িতে নিজে বানিয়ে খেয়ে দেখুন। কিনে অনেকবার খেয়েছি, এখন নিজে বানিয়েছি তো মনে হচ্ছে বাহ আমি এত সুন্দর জিনিস বানিয়েছি, মানে টেস্টটাই আলাদা লাগছে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নিলাম, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আর একটুখানি ধনে জিরে গুঁড়ো, এইসব দিয়ে ভালো করে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আমি সব কিছু দিয়ে কষিয়ে ভালো করে চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা একটুখানি, মানে এটা হচ্ছে প্যাটিসের স্টাফিংটা বানাচ্ছি। এই স্টাফিংটা দিয়ে যদি আপনাদের মানে থেকেও যায়, আপনারা যদি মানে বেশি এক্সট্রা অনেক সময় আমার ওই যেটুকুনি আটা মাখলাম ওটার থেকে আমার দেখে মনে হচ্ছে আমার স্টাফিংটা একটু বেশি হয়ে যাবে, সেই জন্য আমি রেখে দিয়ে এটা দিয়ে আবার একটা অন্য কিছু করে নেব। অনেক কিছু করা যায় এগুলো দিয়ে। আর বাচ্চাদের তো খেতে খুবই এসব পছন্দ, সিঙ্গারাও করে দিতে পারেন, মানে চিকেন সামোসা যেটা সবাই বলে আমরা খাই, ওটাও খুব টেস্টি লাগে। অনেক কিছু হয়, এবার চিকেনে ভরে চিকেন বান যেগুলো খাই ওগুলোও ভাল লাগে খেতে। আর এটা আমার একটুখানি সত্যি কথা বলছি আমি করে দেখলাম, আমার কিছুটা রয়েও গেছে, দেখি এটা দিয়ে আর একটা কিছু মোগলাই চিকেন মোগলাইও বানাতে পারি, বানিয়ে দেবো কিছু একটা, রেখে দিয়েছি। এটা দিয়ে আমার বেশি, আমি যতটা আটা মেখেছি না ওটা দিয়ে আমার মানে 6-7টা হয়েছিল। আর একটু আমি প্রথমে আলু একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম, এবার আলুটা দিয়ে একটু চিকেনটা মানে তাহলে কী হবে না, চিকেনটার মধ্যে একটু আলুটা দিলে না আলুটা একটু মানে চিকেনটা একটুখানি মাখা মাখা টাইপের হবে, আপনার পুরটা ভরতেও সুবিধা হবে, না হলে পুরো চিকেনটা পুরো ছাড়া 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 হয়ে যাচ্ছে না, আলুটা দিলে একটুখানি বাইন্ডিংটা ভালো হবে। এরপরে আমি এর ভেতরে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা অবশ্য করে দেবেন, টেস্টটা একদম দোকানের মতো আসবে। কসুরি মেথি আর ধনেপাতা, একটু লেবু দিয়ে দিয়েছি, একটু লেবু দিলে বেশ টকটক, লেবু দিলে টকটকও এসছে, ভাল লেগেছে খেতে, খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমি নিজেই করে নিজেই ভাবছি এত সুন্দর কী করে হলো। আর একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, যদি চাট মশলা থাকে আপনারা চাট মশলাও দিতে পারবেন, আমি চাট মশলা দিইনি, কিন্তু গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, কসুরি মেথি, ধনে পাতা এই ধরনের জিনিসগুলো দিলেন একটা পুরো টেস্টটাই পুরো অন্যরকম হয়ে যায়। এবার আমি আমার মেখে রাখা ময়দাটা থেকে ছোটো ছোটো করে লেচি করে নেব। লেচি করে মানে এটা দিয়ে আমার কটা মানে হয়েছিল 6টা না 7টা মতন হয়েছিল। এবার লেচি করে নিয়ে রেখে দিই, এগুলোকে আমি এবার মানে প্যাটিসের জন্য তো এটাকে আমি তৈরি করব। যখন এটা বানাবেন না, যে একটুখানি সময় নিয়ে বানাতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে না একদম। তো মানে 2-3টে প্রসেস আছে যে আমাদের করতে হবে, এই ময়দাটাকে একটু মেখে রাখতে হবে, ময়দাটা একটু মেখে রাখলে সবচেয়ে ভালো হয়, সঙ্গে সঙ্গে আটা ময়দা মেখেই রান্না মানে করে নিলে ভালো হয় না। এবারে আমি একটা কর্নস্টার্চ আর একটা ঘি দিয়ে না স্যালারি মতন বানিয়ে নেব, যেটা
স্যালারিটা না ইসের মধ্যে ওই পরোটাটা যখন প্যাটিসটা যে লেয়ার লেয়ার হবে ঠিক এটার জন্যেই হবে। আর ঘি দিয়ে কর্নস্টার্চ দিয়ে বানাবেন, খুব ভালো হয়, একদম পুরো সুন্দর হয়ে যাবে। দেখুন একদম পুরো বাটারের মতন কনসিস্টেন্সি চলে আসলো, দেখেছেন বাটারের মতন চলে এসছে। এবার এটাকে আমি পুরো রুটির মতন বেলবো, ময়দাটা লেচিগুলোকে এক একটা করে পুরো ছটা হয়েছে তো, পুরো ছটা এরকম। হ্যাঁ, ছটাকে বেলে পরপর পরপর করে বেলে রেখে দেবো, দিয়ে তারপরে ওগুলোকে একটার পর একটা, মানে যখন বেলবেন না কি করবেন বলুন তো, মানে একটুখানি ময়দা ছড়িয়ে ছড়িয়ে রাখবেন যেন একটার উপর একটা না লেগে যেতে পারে। রুটির মতো দেখছেন, ছোটো ছোটো রুটির মতন বেলে রাখছি। আর একটু পাতলাই বেলবেন, বেশি মোটা বেলবেন না। এবার সব কটা এমনি করে বেলে নিয়েছি। 7টা আমার এই বেলে নেওয়ার পর আমি যেটা ময়দা বলছি, কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে যে এটা ঘোলটা বানিয়ে রেখেছিলাম না, একদম বাটারের মতো করে, ওইটা লাগিয়ে নিচ্ছি। এইটার জন্যেই কিন্তু ওই লেয়ারটা আসবে, এটা না দিলে কিন্তু লেয়ারটা আসবে না। যখন করবেন এই এই জিনিসটা করতেই হবে, না হলে লেয়ারটা আসবে না। একবার করে এটা দেবেন, ওপর দিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে দেবেন, আর পুরো লেয়ারগুলো পরপর যখন খাবেন দেখবেন লেয়ারগুলো পরপর পরপর পুরো পাতলা পাতলা লেয়ার আপনার খুলে বেরিয়ে আসছে, আর ভীষণ মচমচেও হবে খেতে। আর আমি যেমন করে করছি ঠিক তেমনভাবেই করবেন, খুবই সহজ, এমন কিছু কঠিন কিছু আমি দেখাচ্ছি না, খুবই সহজ জিনিস। শুধু হয়তো বলতে পারেন একটু টাইম আপনার লাগতে পারে, কিন্তু বেশি টাইম লাগবে না, এটাও বলতে পারি। আপনি যদি আগে থেকে এই পরোটাটা আর এটা বা ওই পুরটা বেলে রেখে দেন না, মানে তৈরি করে রেখে দেন, পুরটা পরোটাটাও এরকম করে রাখলেন, তারপরে যখন খাবেন তখন আপনি ভালো করে ওটাকে তৈরি করে ভেজে নিলেন। এইভাবে ভালো করে এই যে এতগুলো যেটা আমি লেয়ার পর লেয়ার দিলাম, একটা করে একটা একটা করে যে রুটির মতো বেলেছিলাম, রুটিগুলো 7টা রুটি পরপর দিয়ে দিয়েছি। এবার এটা 7টা আমার আমার এর থেকেও হয়তো আমি পাতলাই করতে, আমার আমার মানে বেলনিটা বলছি, আমার রুটিবেলার এটা অত বড় না, তাই জন্য যতটা পেরেছি আমি বড় করে নিয়েছি। চাকিটা ছোট ছিল বলে অতটা বড়, মানে রুটিটা আবার বেশি বড়, তাও অনেকটাই বড় হয়েছে দেখুন। এবার আমি এটাকে ভাঁজ করে নেব সুন্দরভাবে। এবার প্রতিটা ভাঁজের পরতে পরতে আমি কিন্তু ইগুলো দিয়ে নেব, এই আমার কর্নফ্লাওয়ার আর ঘিয়ের ঘোলটা দিয়ে নেব। এর জন্যেই কিন্তু মানে ওই লেয়ারগুলো খুলে আসবে। যখন ওই যে আমরা দেখি না লেয়ারগুলো খুলে এসছে, খাই যে বাইরের প্যাটিসগুলো, এই কারণেই। আর ভাঁজটা কিন্তু খেয়াল করে রাখুন, এইভাবে ভাঁজ দেবেন। যে কোনো লেয়ারের যে জিনিসগুলো আমরা খাই না অনেক সময়, লেয়ারে লেয়ারে অনেক বিস্কুটগুলোও পাওয়া যায় দেখবেন, ঠিক এমনিভাবেই করে। এবার আমি সুন্দর কতগুলো মানে সাইজে কেটে নিলাম, একটা একটা করে সমান সাইজ করে কেটে নিয়ে এবার আমি প্যাটিসের আকার দেওয়ার জন্য এবার আমি এগুলো বেলবো। দেখুন আমি স্কোয়ার করে বেলে নিয়েছি। প্যাটিস যেমন মানে থাকে না, ত্রিকোণ থাকে, ওই জন্য আমি এমনি করে বেলে নিয়েছি। অন্য রকমভাবেও আপনি বেলতে পারেন, অন্য রকম ডিজাইনও করতে পারেন। আর একবার যখন বানাবো তখন অন্য ডিজাইন করব। দেখুন এইভাবে আমি বেলে, এবার আমার যে কটা বেশি হয়নি, 5-6টা প্যাটিস হয়েছে।
এই প্যাটিসগুলোই যদি আপনি দোকানে কিনতে যান, কি জানি, আমার মনে হয় 40-50 টাকা নেয়ই মনে হয়, আমি ঠিক জানি না কত নেয়। 30 টাকা তো নেবেই আমার মনে হয়। চারিধারটা না একটু জল দিয়ে দেবেন, তাহলে ভালো করে আটকে যাবে, না হলে অনেক সময় খুলে যদি বেরিয়ে যায় তাহলে তেলটা নোংরা হয়ে যাবে ভাজতে গেলে। চারিধারটা করে দেবেন, খুব চাপবেন না। আমি আবার কয়েকটা না একটু বেশি চেপে দিয়েছিলাম, তো তাই জন্য মানে ওই লেয়ার লেয়ার ভেতরটা হয়েছিল, কিন্তু দেখা যায়নি। এই যে একটা মুড়ে, ওরকম মুড়ে দেবেন না, আপনি এমনি চেপে দেবেন ভেতরটার, সামনেটা একটু খোলা খোলা রাখবেন, দেখবেন সুন্দর হবে দেখতে। কড়াইতে আমি তেল চড়িয়ে দিয়েছিলাম, তেল বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে। এবার তেলেই এটা করব, ভাজবো, দেখবেন সুন্দর ফোলা ফোলা, আর এত টেস্টি হয়েছিল, আমি মানে নিজেই খেয়ে নিয়েছিলাম দুটো। দোকানেরগুলো দুটো কিন্তু দেখবেন খাওয়া যায় না, আর দোকানের আমি দেখেছি অনেক সময় ডালডা দিয়ে করে না, খেলে দেখবেন মুখের মধ্যে অনেক সময় লেগে যায়। আমি অনেক সময় দেখেছি যে ডালডা দিয়ে করে বলে মুখের মধ্যে কেমন, প্যাটিসগুলো খাওয়ার পর মুখটা যেন কেমন করে, একটা ডালডাগুলো জড়িয়ে যায় মুখে। কিন্তু যেহেতু ঘরে ডালডা তো আমি ইউজই করিনি কোনো, আমরা করিও না, তেলেই ভেজেছি, তেলেই ভাজা হয়েছে সুন্দরভাবে। দেখেছেন কি সুন্দরভাবে, মানে একদম দারুণভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর দেখেই তো ভালো লাগছে। আর প্যাটিসগুলো যথেষ্ট বড় সাইজের হয়েছিল, ফুলে গেছে না ভাজার পর, যথেষ্ট বড় সাইজের হয়েছে। এভাবে আমি সবকটা আমার প্যাটিস ভেজে নেব। কড়াই আমার ছোটো তো, আর ছোটোর থেকেও বেশি একসাথে দেবেন না। আমি সবকটাই ভেজে নিয়েছি, দেখেছেন, আর কি সুন্দরভাবে হয়েছে দেখুন। দেখুন সবকটা কি দেখুন কত মচমচে হয়েছে, দেখেছেন, প্রচণ্ড মচমচে হয়েছিল, দেখেই মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। প্লিজ আপনারা এই রেসিপিটা বানান আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।